ব্যতিক্রমী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব নেতাদের কাছ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ চাইলেন প্যারিসে আসা বিভিন্ন দেশের জলবায়ু বিশেষজ্ঞরা। মঙ্গলবার সম্মেলন স্থলের প্রধান কেন্দ্রে প্লেট চামচ নিয়ে বসে পড়েন ৩০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। জলবায়ুর বিরূপ প্রভাবে ঠেকাতে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি চেয়েছেন তারা। ফ্রান্স থেকে আমাদের ইউরোপ অঞ্চলের বিশেষ প্রতিনিধি নুরুল ওয়াহিদের পাঠানো রিপোর্ট। উদ্বোধনী অধিবেশনের একদিন পর থেকেই প্যারিসে COP21 বা বিশ্ব জলবায়ু সম্মেলনে শুরু হয়েছে বিভিন্ন পক্ষের দর কষাকষির আসর। সরকারি বেসরকারি পক্ষ, বিশেষজ্ঞ, উন্নয়ন কর্মী সংগঠন আর সংস্থার নেতা প্রতিনিধিরা আলোচনার জন্য আসছেন সম্মেলনে। আর এরই মধ্যে আফ্রিকা, এশিয়ার 50টিরও বেশি দেশের আয়োজনে মঙ্গলবার দুপুরে শুরু হয় এক ব্যতিক্রমী অনশন কর্মসূচি। অনশনের মাধ্যমে বিশ্ব নেতাদের সামনে জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ন্যায় মানবিক সহায়তা নিশ্চিতেরও দাবি জানানো হয়। Buddhist Tzu Chi foundations, Buddhist in actions coexist with Earth, one Mother Earth, one country, united with one heart. সম্মেলনে অংশ নেয়া বাংলাদেশের পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বলছেন এবারে 6টি দাবি নিয়ে তারা কাজ করছে, যার সাথে এশিয়ার অন্য দেশগুলোর সমর্থন আছে। 6টা অগ্রাধিকার বাংলাদেশের জন্য। একটা অগ্রাধিকার হচ্ছে যে একটা লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট করা এবং তার অধীনে ক্লাইমেট ট্রাইব্যুনালের একটা প্রভিশন রাখা। এই বিষয়গুলো আমরা অগ্রাধিকার দেবার জন্য বাংলাদেশে দাবি জানিয়েছিলাম সরকারের কাছে। আশা করি এখানে বাংলাদেশ এই বিষয়গুলোতে জোর দিয়ে নেগোশিয়েট করবে। বিশেষজ্ঞদের মতে এবারের সম্মেলনে বাংলাদেশের দাবি ও যুক্তি দুটি জোরালো। মূলত বাংলাদেশে যে 2050 সালের মধ্যে প্রায় 3 কোটি লোক উদ্বাস্তু হয়ে যাবে এবং এটার জন্য বাংলাদেশের দায়ী নয়, এবং এটার জন্য আমরা একটা নিউ প্রোটোকল দাবি করছি। তো ইতিমধ্যে অনেক দূর প্রগ্রেস হয়েছে, লস এন্ড ড্যামেজে এটা ইনক্লুড হয়েছে, কানকুন এগ্রিমেন্টে 14F প্যারাতে ইনক্লুড হয়েছে, এবং নরওয়ে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্ট স্টেট লেড একটা ইনিশিয়েটিভ নিয়েছে। এখানে আমাদের প্রধান থাকবে লস এন্ড ড্যামেজে এই ক্লাইমেট মাইগ্রেন্ট ইস্যুটা যাতে ইন্টিগ্রেটেড থাকে। সম্মেলন স্থলে অনশনরত প্রতিবাদ কর্মসূচিগুলোর প্রতি বাংলাদেশের সমর্থন আছে বলে জানান অংশগ্রহণকারী বাংলাদেশের বেসরকারি প্রতিনিধিরা। 2050 সালের মধ্যে যদি সারা বিশ্বে কার্বন নিঃসরণ কমিয়ে আনা হয়, তাহলে দেখা যাবে 2050 সালের দিকে বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষ জলবায়ু উদ্বাস্ত হয়ে পড়বে। এই মুহূর্তে প্রয়োজন সারা বিশ্বের জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে একটি প্রয়োজনীয় চুক্তিতে যাওয়া। ফ্রান্সের লাবুর্জেও জলবায়ু সম্মেলন কেন্দ্র থেকে নুরুল ওয়াহিদ, চ্যানেল এস টেলিভিশন নিউজ।